তো দেখুন এটা একটা মেসেজ দিছে, একটা ক্যারিয়ার দিছে, যেটা মিক্সার করে কি হবে সেটা আউটপুট বের করে তারা চাইছে। তো মূলত হচ্ছে এটা একটা এএম, এটা হচ্ছে তার মিক্সার, এখানে মডুলেটর হয় এই ক্যারিয়ারের সাথে, এটা মেসেজটা আমি পাঠাবো, এখানে মিক্সার হবে, মিক্সার হয়ে এখানে যাবে। তাহলে এটা আমি এএম করলাম, মেসেজের সাথে ক্যারিয়ার গুণ দিলাম, দিন দিয়ে এই এমপ্লিটিউডগুলো বাইরে নিয়ে আসলাম, এটা এক সাইডে নিলাম, এদের এক সাইডে নিলাম। এরপর আমরা এই সূত্রটা ফেলাবো এখানে, অর্থাৎ 2 cos a cos b এর সূত্রটা। ঠিক আছে, তাহলে 2 cos a cos b এর সূত্র হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। তো যেহেতু ক্যারিয়ার সবসময় বড় থাকে, ছোট থাকে, তাহলে এইটাকে ধরবো, এইটাকে ধরবো এ, এটাকে ধরবো বি। ঠিক আছে, ধরে আমরা যেহেতু এটার ক্ষেত্রে 2 পাই কমন আছে, এটার ক্ষেত্রে 2 পাই কমন আছে এবং টিও আছে, তাহলে এগুলো সব সহ কমন এক সাইডে নিয়ে নেব, নিয়ে মূলত আমরা এর সূত্রটা ফেলাইবে। তাহলে আমার লাগবে কি 2 লাগবে, তাহলে 2 যদি লাগে এখানে মুখে একটা 2 যদি লাগে, তাহলে এই 2 দূর করার জন্য আরেকটা 2 অ্যাড করতে হবে, অর্থাৎ ভাগ দিতে হবে। তাহলে একটা ভাগ দিলাম, তাহলে এই 2 সাথে এই 2 কাটা গেল, তাহলে আছে কি cos 2 পাই টি। তাহলে আমরা এটাকে এ ধরি, অর্থাৎ এফ সি এ, আর এটা হচ্ছে cos 2 পাই টি, আর এটা হচ্ছে এফ এম, এটাকে বি ধরবো, তাহলে cos a প্লাস বি সূত্র বলা হবে। এটাই হচ্ছে মূলত এটার উত্তর, এটার উত্তর হয়ে গেছে 2। তাহলে এটার সূত্র হচ্ছে কি cos 2 পাই এফ সি প্লাস এফ এম, এখানে টি আছে, আর হচ্ছে cos 2 পাই এফ সি মাইনাস এফ এম। ঠিক আছে, এটাই মূলত এটার সূত্র। অনেক সময় এইখানে আপনার কিছু ব্লক দিবে, সেই জিনিসগুলো পরেরটাতে দেখি। পরেরটাতে কি আছে দেখি, 18 নম্বরটায় এখানে একটা মেসেজ দেওয়া আছে এরকম ভাবে, এটা হচ্ছে কি এ প্লাস এমটি, তার সাথে এখানে আছে কি cos ওমেগা সিটি। এখন দেখুন এখানে ওমেগা সিটি দিয়েছে, তার মানে ক্যারিয়ার এখানে যাচ্ছে, এমন এইভাবে ভাবা যাবে না। এটা হচ্ছে পুরোটাই একটা মেসেজ, ক্যারিয়ার সহ এর মধ্যে ইনভলভ করে এটা একটা মেসেজ দিয়েছে, এটা পুরোটাই কি একটা মেসেজ। ঠিক আছে, আচ্ছা, এরপরে মেসেজটা এখানে দিল, এরপরে এর সাথে একটা ক্যারিয়ার দিচ্ছে, ক্যারিয়ারটা এই এসি দেয় নাই, শুধুমাত্র cos 2 পাই ওমেগা সিটি দিচ্ছে, মানে হচ্ছে তারা দিচ্ছে কি সিটি। আচ্ছা, তাহলে এখানেও আছে cos ওমেগা সিটির সাথে পুরোটা, এখানে একটা এম অফ টি দিছে, এটা হচ্ছে কি এম অফ টি। ঠিক আছে, তো এগুলো আমি উঠাই দিচ্ছি, জাস্ট খালি মাথায় রাখেন এখানে একটা মেসেজ দিয়েছে, এখানে একটা ক্যারিয়ার এইভাবে দিয়েছে, দিয়ে মিক্সার করে এরপরে তারা এখানে একটা লো পাস ফিল্টার দিছে, এখানে কি দিছে লো পাস ফিল্টার। লো পাস ফিল্টারের কাজ কি, সে হচ্ছে লো ফ্রিকোয়েন্সিগুলোকে যাইতে দিবে, হাই ফ্রিকোয়েন্সিকে ব্লক করবে। তাহলে হাই ফ্রিকোয়েন্সি কি, এই যে ক্যারিয়ারের যে ফ্রিকোয়েন্সিগুলো থাকে সেই ফ্রিকোয়েন্সিটা মূলত হাই ফ্রিকোয়েন্সি, আর মেসেজের যে ফ্রিকোয়েন্সি থাকে সেই ফ্রিকোয়েন্সিগুলো হয় লো ফ্রিকোয়েন্সি। তো এইখানে যেহেতু কি আছে আমার এফসি আছে, মানে এখানে আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আছে, এটার মধ্যেও আমার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আছে, তার মানে এই যেগুলো হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিগুলোকে সে কি করবে, যাইতে দেবে না। এরপর আরো একটা জিনিস আছে এখানে, এটা হচ্ছে একটা ডিসি ব্লক আছে, ডিসি ব্লকার। ডিসি ব্লকারের কাজ কি হচ্ছে, ডিসি কে সে পার হইতে দিবে না, অর্থাৎ এখানে মিক্সার হইলো, হয়ে এইদিকে গেল, আবার এইদিকে এলো, আসার পর ডিসি ব্লকারের পরে এই জায়গায় কি হবে সেটা বের করতে হবে, আউটপুট কি সেটা বের করতে হবে। এটা বেশ কয়েকবার আসছে, তো কাজে এটাকে একটু গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের জিনিসটা কি এরকম মেসেজ, এখানে একটা মেসেজ এইভাবে দেওয়া আছে, একটা ক্যারিয়ার দেওয়া আছে এইভাবে, এরপরে লো পাস ফিল্টার আছে, তারপরে একটা ডিসি ব্লকার আছে, তারপরে আউটপুট কি সেটা বের করা। আমাদের উদ্দেশ্য কি আউটপুট বের করা, আমরা লিখি আউটপুট। তাহলে সর্বপ্রথম আমরা এই জায়গায় ডাটাটা নির্ণয় করি, তাহলে এখানে ডাটাটার নাম নিলাম এক্স অফ টি, আমাদের ইচ্ছা মতো। তাহলে আমরা সর্বপ্রথম এক্স অফ টি নির্ণয় করতে হবে, এক্স অফ টি। এরপরে না এখানে দিব, তা আগে তো এক্স অফ টি নির্ণয় করি, তাহলে এর সাথে আগে এর গুণ ফেলাই, গুণ দেই, তাহলে কি হয় এ প্লাস এম অফ টি cos ওমেগা সিটি গুণন cos ওমেগা
ঠিক আছে। এটার সাথে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা cos ওমেগা সিটি তার মানে দুইটা একই, তাহলে a স্কয়ার হয়ে যাচ্ছে, তাহলে a প্লাস m অফ t এটা হয়ে যাচ্ছে কি cos ওমেগা স্কয়ার হয়ে যাচ্ছে। দেখেন এটাও যা এটাও তা, তাহলে ওইটার উপরে a স্কয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু আমরা কি জানি 2 একটা সূত্র আছে 2 cos স্কয়ার a সমান সমান কি 1 মাইনাস cos 2a। ঠিক আছে, এটা আমরা একটা সূত্র জানি, তাহলে সেই সূত্রটা এখানে ফেলাবো। তার মানে এর সাথে আমাকে 2 অ্যাড করতে হবে, তাহলে আমরা কি করব a প্লাস m t। দেখুন এই ম্যাথটা অনেকবার আসছে কিন্তু, তার মানে হচ্ছে আমি এখানে ভাগ 2 লিখতে পারি, এখানে একটা 2 লিখি cos স্কয়ার ওমেগা সিটি দিলাম। তাহলে আমরা এখন এটা পরের লাইনে এইভাবে লিখতে পারি m অফ t এটা হচ্ছে হাফ হাফ এখানে থেকে গেল, আর এটা সমান সমান আমরা লিখতে পারি 1 মাইনাস cos 2 ওমেগা সিটি। ঠিক আছে, এখন সবগুলোর সাথে সবগুলা আমরা গুণ করে দেই, তাহলে এই হাফটা এখানে নিয়ে আসি, এই হাফটা এখানে না লিখে এটা হচ্ছে কি গুণ আকারে, তাহলে সবগুলোর সাথে সবগুলা গুণ দিয়ে দেই। তাহলে সবগুলোর সাথে যদি সবগুলো গুণ দিয়ে দেই তাহলে আমাদের এটা আসে কি a, আচ্ছা এটার সাথে এটা আসে কি a প্লাস এর সাথে আসে এবার কি m অফ t ভাগ হচ্ছে কি 2 রেখে গেল, এরপর হচ্ছে কি প্লাস আবার এদের সাথে গুণ দিয়ে দেই, তাহলে গুণ যদি দেই তাহলে আবার হচ্ছে কি হাফ a প্লাস m অফ t এটা হচ্ছে কত 1 মাইনাস cos 2 ওমেগা সিটি। আচ্ছা 1 মাইনাস হচ্ছে কি আচ্ছা 2 cos স্কয়ার থিটা 1 প্লাস cos 2 থিটা 1 মাইনাস 1 প্লাস cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা 1 প্লাস cos 2 থিটা। তাহলে এটা এক্সপ্লেইনটা হচ্ছে না, এক্সপ্লেইনটা আমরা করে দিলি একবারে, আমি একবারে লিখতে চাচ্ছি, তাহলে এটার সাথে এটা একবার গুণ দিলাম, এটার সাথে এটা একবার গুণ দিলাম, ওকে এটা গেল। তাহলে এই পুরোটার সাথে একবার গুণ দিব, এই পুরোটার সাথে একবার গুণ দিব, তার মানে আমার হতে হবে কি a ভাগ 2 এই পুরোটার সাথে এর গুণ দিচ্ছি, তার মানে 1 ভাগ 2 a প্লাস m অফ t দেখা যাচ্ছে কি যাচ্ছে। আবার এই পুরোটার সাথে এর একবার গুণ দিলাম প্লাস 2 a প্লাস m অফ t cos 2 পাই cos 2 ওমেগা সিটি। বুঝছেন? হইল কি না হইল না বুঝলাম না, এটার সাথে এটা একটা দিলাম, এটার সাথে এটা একটা দিলাম, আচ্ছা এখন এটা থাকলো, এরপরে না দাঁড়ান একবারে ভেঙে ভেঙে করি, a প্লাস m অফ t আর হচ্ছে কত 2, আচ্ছা গুণন 1 প্লাস cos 2 ওমেগা সিটি। আচ্ছা তার মানে হচ্ছে কি a ভাগ 2 প্লাস m অফ t আর 2 এটার সাথে দিলাম একবার, এখন এটা আবার ওইটার সাথে একবার দিব, তাহলে আমাদের হচ্ছে কি ঠিক আছে, এটা পর্যন্ত দেখা যাচ্ছে তো? আচ্ছা দেখা যাচ্ছে, আচ্ছা এবার হয়ে গেছে। এটা মূলত আমরা x অফ t পাইলাম, এইখান পর্যন্ত আমাদের শেষ, এইখান পর্যন্ত আমাদের শেষ। এখন কথা হচ্ছে আমরা এই জায়গায় আইলাম, এরপর আছে লো পাস ফিল্টারে দিব, তাহলে লো পাস ফিল্টারে যদি দেই
তার মানে যার সাথে কেরিয়ার আছে কার কার সাথে, এখানে কি আছে এফসি আছে, দেখেন এখানে এফসি আছে, তাহলে এফসি যার যার সাথে থাকবে সেটা বাদ যাবে। অর্থাৎ লো পাস মানে কি, যার ফ্রিকোয়েন্সি কম তাকে মূলত সে পাস করবে। তাই কিন্তু এখানে তো কেরিয়ার, এটা এফসি মানে কেরিয়ারের ফ্রিকোয়েন্সি, এটাও কেরিয়ার ফ্রিকোয়েন্সি, তো কেরিয়ার ফ্রিকোয়েন্সিকে সে ব্লক করবে। তাহলে এই ফ্রিকোয়েন্সিটা এর সাথে গুণ আছে, এটা এর সাথেও গুণ আছে। তার মানে কি দাঁড়াচ্ছে, সে যার সাপেক্ষে এফসি গুলো থাকবে তাকে সে আর যাইতে দিবে না, কারণ লো পাস কি করবে, লো ফ্রিকোয়েন্সিকে যাইতে দিবে, হাই ফ্রিকোয়েন্সিকে ব্লক করে দিবে সে। তার মানে এইখান থেকে এই অংশটা সে আউটপুট দিতে পারবে না। কার কারণে পারলো না, এখানে যদি ব্যান্ড পাস থাকতো, ব্যান্ড পাস ফিল্টার বা হাই পাস ফিল্টার যদি থাকতো তাহলে সে হাই পাসকে দিত, কিন্তু এখানে লো পাস ফিল্টার, তো লো পাস ফিল্টার আর একটা বেস ব্যান্ড ফিল্টার, বেস ব্যান্ড দুইটাই একই জিনিস। কিন্তু যদি কখনো লো পাস ফিল্টার থাকে তাহলে ওখানে যদি বেস ব্যান্ড ফিল্টার লেখা থাকে, তাও হচ্ছে কি আপনার লো ফ্রিকোয়েন্সিকে সে যাইতে দিবে, হাই ফ্রিকোয়েন্সিকে সে আটকাই রাখবে, অর্থাৎ ব্লক করবে। আর যদি হাই ফ্রিকোয়েন্সি ফিল্টার থাকতো অথবা হচ্ছে ব্যান্ড পাস ফিল্টার, যদি ব্যান্ড পাস ফিল্টার থাকতো তাহলে এটা মূলত হাই ফ্রিকোয়েন্সির জন্য, এটা মূলত হাই ফ্রিকোয়েন্সিকে পাস করবে। তার মানে কি দাঁড়াচ্ছে, এই অংশটাকে সে যাইতে দিবে না। আচ্ছা, কারণ এই অংশটার সাথে হাই পাস ফ্রিকোয়েন্সি আছে, অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি আছে। যদি এখানে মেসেজ থাকতো, এরকম এফএম মেসেজ ফ্রিকোয়েন্সি থাকতো, তাহলে মেসেজ ফ্রিকোয়েন্সি কিন্তু লো পাস ফ্রিকোয়েন্সি, এটা কিন্তু লো পাস ফ্রিকোয়েন্সি, বুঝছেন? তো মানে লো ফ্রিকোয়েন্সি আর কি। তো এই লো ফ্রিকোয়েন্সিকে সে এই ফিল্টারটা যাইতে দিত আর কি। তাহলে মেসেজের ফ্রিকোয়েন্সিকে সবসময় লো পাস ফিল্টার যাইতে দেয়, কারণ এই ফ্রিকোয়েন্সিটা হচ্ছে কি লো ফ্রিকোয়েন্সি, কোনটা, যেটা মেসেজের ফ্রিকোয়েন্সি। কিন্তু এখানে বলে দেওয়া আছে যে কেরিয়ারের ফ্রিকোয়েন্সি এফসি, দেখেন এর ভিতরে আছে এফসি, কেরিয়ারের ফ্রিকোয়েন্সি। তো কেরিয়ার ফ্রিকোয়েন্সি সবসময় হাই ফ্রিকোয়েন্সি হয়, আর মেসেজের ফ্রিকোয়েন্সি সবসময় লো ফ্রিকোয়েন্সি হয়। তাহলে এটা হচ্ছে কি লো ফ্রিকোয়েন্সি, কোনটা, মেসেজেরটা, এটা মেসেজের ফ্রিকোয়েন্সি। তো এখানে কি কোনো মেসেজ ফ্রিকোয়েন্সি আছে, নাই, এখানে শুধু কেরিয়ার ফ্রিকোয়েন্সি, এই যে এফসি কেরিয়ার ফ্রিকোয়েন্সি আছে, এই জন্য এটাকে সে পুরোটাই ব্লক করলো। তাহলে আপাতত এখান থেকে এটা বাদ। আচ্ছা, তাহলে আমি কোথায় এলাম এবার, এইখানে আইলাম। তাহলে এইখানে নাম একটা ধরি, যে সাপোজ ওয়াইটি ধরলাম। এরপরে কি বলা আছে, ডিসি কে ব্লক করবে। তাহলে ডিসি কোনটা আছে, ডিসি এটা কি, এটা অ্যামপ্লিটিউড। তাহলে অ্যামপ্লিটিউড কি, এখানে এটার সাথে কি কোনো কিছু আছে না, এটা হচ্ছে আমাদের একটা, এটা একটা ডিসি, এই ডিসিটাকে সে ব্লক করে দিবে। তাহলে এই ডিসিকেও সে যদি ব্লক করে দেয়, কারণ এই কম্পোনেন্টটা শুধু ডিসি কম্পোনেন্ট, ঠিক আছে, তাহলে সেই ডিসিটাকেও ব্লক করে দিবে। ডিসিকেও যদি ব্লক করে তাহলে এই জিনিসটাও সে বাদ যাবে। তার মানে আউটপুটে এখন কি থাকবে, শুধুমাত্র এই মেসেজটা আউটপুটে থাকবে, শুধুমাত্র হচ্ছে কি এই মেসেজটা আউটপুটে পাবো। অর্থাৎ আমাদের আউটপুট হচ্ছে কি এম অফ টি ভাগ 2, এই জিনিসটা আউটপুট। তার মানে এখন এটা মুছে দিয়ে আর নাম দিব কি আউটপুট, ঠিক আছে। এখানে মূলত কনসেপ্ট এটাই। সর্বপ্রথম এটার সাথে এটা গুণ করলাম, এই যে এটা এম অফ টি মানে কি, এটা কিন্তু মেসেজ, এই অংশটা কি, এই অংশটা মূলত মেসেজ, এম অফ টি এটা হচ্ছে মেসেজ, ঠিক আছে। এই মেসেজের সিগন্যালটা তারা এখানে বসায় নাই। আপনি সিগন্যালটার কথা মনে করুন, যখন আমরা সিগন্যালটা শিখেছি সেটার কথা মনে করুন। সেটা যদি মনে করেন তাহলে দেখবেন যে এইখানে এটা ক্যারিয়ার ছিল, এখানে একটা মেসেজের ফ্রিকোয়েন্সি ছিল, এখানে ওই মেসেজ ফ্রিকোয়েন্সি সমান এম অফ টি বলা হয়েছে। অর্থাৎ এম অফ টি আমরা এরকম হইতে পারে যে এসি কস 2 পাই এফ এম টি, এফ এম টি যদি হয় তাহলে এটা মেসেজ ফ্রিকোয়েন্সি, এরকম একটা ইয়ে আছে সিগন্যাল, সেটাকে সংক্ষেপে এম অফ বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর এই ম্যাথের জন্য।